হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো এখন দেখব যে গতকাল রাতে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি ছিল। জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, আপনারা নিজের মনে করে পুরোটা নেবেন না বন্ধুরা। কারেন্ট ফিলিংস দেখছি, গতকাল রাতে আপনার মানুষটি কি চিন্তা ভাবনা করেছেন, তার কারেন্ট ফিলিংস কি ছিল, সেটাই দেখব যে আপনার প্রতি আপনার চিন্তা করেছেন না নিজের চিন্তা করেছেন, কি ভেবেছেন গতকাল রাতে, সেটাই আমি দেখব। গতকাল রাতের কারেন্ট ফিলিংস আপনার মানুষটি, গতকাল রাতের কারেন্ট ফিলিংস আপনার মানুষটি কি ছিল। সোল কার্ড, সোল কার্ড, সোল কার্ড দাও আমাকে। লাভার্সের কার্ড চলে আসছে। সোল কার্ড নিলাম, এরপর সিচুয়েশন কার্ড নেব। তো এখানে দেখুন লাভার্সের কার্ড এসছে। এখানে একটা সোলমেট কানেকশন উনি মনে করেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন, এটা ভেবেছেন গতকাল রাতে। আর উনি না কারো দ্বারা চিটিং হয়েছেন, প্রতারিত হয়েছেন, কোনো টাকা অর্থনৈতিক ব্যাপার হোক, যাই হোক, কোনো কিছু দ্বারা চিটিং হয়েছেন। তার জন্য কিন্তু উনি ভীষণ পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছেন। সেই জায়গা থেকে উনি অনেক ঘাড়ে দায় দায়িত্ব, কিসের দায়িত্ব জানি না, সিচুয়েশন কার্ড বার করলে বুঝতে পারবো। উনি অনেক কিছু দায়িত্ব নিয়ে নিয়েছেন ঘাড়ে, যে বোঝা আর উনি টানতে পারছেন না, এরকম একটা সিচুয়েশনে রয়েছেন। আর ওনার ফোকাস কিন্তু রয়েছে নিজের কর্মের দিকে, যে কাজকর্ম করে করতে হবে, ভীষণ পরিমাণে অর্থ ইনকাম করতে হবে, একটা রাজার পজিশনে যেতে হবে। কারণ আপনাকে দেখছেন উনি কুইন অফ পেন্টিকেলস, তো কুইন অফ পেন্টিকেলস দেখলে ওনাকে কিং অফ পেন্টিকেলের জায়গায় আসতে হবে। তো এখানে কুইন অফ পেন্টাকেল যখন ভাবছেন উনি, আর এদিকে ভাবছেন সোলমেট কানেকশন, তো সেই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি আর বোঝা টানতে পারছেন না, প্রচুর পেনফুল অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন। এমন হতে পারে কোনোদিন অ্যাক্সিডেন্ট হোক বা কোনোভাবে চোট লাগলে স্পাইনাল কর্ডে কিন্তু পেন হচ্ছে ওনার, সেই জায়গাটা বলা হচ্ছে ট্রিটমেন্ট করার ভীষণ প্রয়োজন আপনার মনের মানুষটির। গতকাল রাতে কিন্তু পেন সহ্য করেছেন, ব্যথা, কষ্ট, যন্ত্রণা অনেক কিছু সহ্য করেছেন এবং কিছু হয়তো দান ধ্যানও করছেন। সে জায়গাটাও দেখা যাচ্ছে। সোল কার্ডে যেটা এসছে, এইটুকু আমি বলবো, আপনাকে রানীর মতো দেখেন, যে একটা কুইন অফ পেন্টিকেলস, পেন্টাকেলের মতো, যে আপনি ভীষণ সুন্দর একজন মানুষ, ভীষণ ভালো একটা মানসিকতার মানুষ। আপনার মধ্যে নম্রতা, সভ্যতা, ভদ্রতা, আপনার ড্রেস আপ সুন্দর, আপনাকে দেখতে সুন্দর, আপনার ফিগার সুন্দর, এগুলো কিন্তু উনি সবকিছু ফলো করবেন। সেটা আপনি মহিলা হন আর বা পুরুষ হন, সবার মধ্যেই কিন্তু সবকিছু সুন্দরতাও থাকে, আবার অসুন্দরতাও থাকে। তো এখানে এসছে মুন কার্ড, মানে উনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, ভীষণ চিন্তা করছেন। কি চিন্তা করছেন? আপনার সম্পর্কে চিন্তা করছেন, কারণ আপনাকে মনে করছেন একটা সোলমেট কানেকশন এবং আপনাকে দেখছেন রানীর মতো। আর উনি এত দায় দায়িত্ব ঘাড়ের মধ্যে নিয়েছেন যে উনি মানে আর পেরে উঠছেন না, এরকম একটা পজিশনে কিন্তু রয়েছেন, বোঝা টানতে পারছেন না। তো সোল কার্ড দেখলাম বন্ধুরা, এবার দেখবো আমি সিচুয়েশন কার্ড। সিচুয়েশন কার্ডে কি আরো কি ভেবেছেন, ডিটেলসে যাবো আস্তে আস্তে, যে গতকাল রাতের কারেন্ট ফিলিংসে উনি কি কি ভেবেছেন। তো গতকাল রাতের কারেন্ট, আমার নাম্বার সব জায়গায় দেওয়া আছে বন্ধুরা, পার্সোনাল রিডিং নিতে হলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। কেউ ফোন করে আমার সময় নষ্ট করবেন না, ফোন করে সব শুনিয়ে আর রিডিং নিলেন না, এই জিনিসগুলো কেন করেন? হ্যাঁ, এগুলো করবেন না, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে আসুন। হোয়াটসঅ্যাপে এসে এসএমএস করে দেখুন, এসএমএস করলে হাই লিখবেন শুধু একটা, আপনার কাছে একটা লিস্ট চলে যাবে। যদি আপনি পার্সোনাল রিডিং নেন, তবেই আপনাকে আমি কল করে নেব, কথা বলে নেব। সে যেখানেই যে প্রান্তেই থাকুন না কেন, আপনি
রিডিং নিতে পারবেন। আমার সমস্ত সুবিধা করা আছে, ব্যবস্থা করা আছে, আপনি সেগুলো পাবেন। সেই সুবিধাগুলো বাংলাদেশ বলুন, দুবাই বলুন, কুয়েত বলুন, সব জায়গা থেকে করা যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেই সব ব্যবস্থা আমার করা রয়েছে, আপনারা চিন্তা করবেন না। আমি যেখানেই থাকুন না কেন, আমি কিন্তু আপনার রিডিং করে দিতে পারবো। তো হোয়াটসঅ্যাপে না আসলে আপনারা পে করবেন কিভাবে? ওই নাম্বারটা তো আমার পে করার নাম্বার নয়। তো এবার পে করার জন্য আমি স্ক্যানার দেব, আপনাদের সমস্ত বায়োডাটা নেব, তাহলে হোয়াটসঅ্যাপ আমাদের ভীষণ প্রয়োজনীয় একটা জায়গা। তো হোয়াটসঅ্যাপে কিন্তু এসএমএস করলে পেয়ে যাবেন। আর আমার নাম্বার কিন্তু অনেকে ডেসক্রিপশন খুঁজে পাবেন না বলে আমি সব জায়গাতে কিন্তু নাম্বার দিয়ে রাখি। তো যাই হোক, আপনাদের যদি মনে হয় যে পার্সোনাল রিডিং প্রয়োজন, তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে একটা হাই লিখুন, তারপর আপনার সাথে আমি কথা বলে নেব। ঠিক আছে, যদি ইচ্ছুক থাকেন। তো এখানে জাজমেন্ট এই সিচুয়েশন কার্ডে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের একটা এখানে দেখুন দুটো কানেকশন কিন্তু এসছে, দু রকম কিন্তু এনার্জি এখানে এসছে। দু রকম এনার্জি বলবো না, অনেক রকম এনার্জি আমাদের কাছে চলে আসছে। কিন্তু গতকাল রাতে দেখুন, এটা কিন্তু উনি ভেবেছেন একটা সোলমেট কানেকশন, আবার এটাও ভেবেছেন আপনার সাথে হয়তো অনলাইনে পরিচিত, বা আপনার কলেজ লাইফের হোক, বা রাস্তাঘাটে দেখা হলেও তো মানুষের ফোন নাম্বার নেয়, যোগাযোগ থাকে, সেইভাবেই কিন্তু আপনার সাথে পরিচয়। এখানে এই এই সম্পর্কটা এসছে। তো টাওয়ার কার্ড এসছে, এখানে অনেক কিছু ওনার অনেক কিছু ভুল ভ্রান্তির জন্যই হোক, বা ওনার ভাগ্যে কর্মেই থাকুক, অনেক কিছু কিন্তু উনি কর্মা পেয়েছেন। সেই কর্মা থেকে বেরিয়ে এবার কিন্তু একটা নিউ বিগিনিং এর কথা, মানে নিউ বিগিনিং আসছে। নিউ বিগিনিং দেখুন, দুটো তিনটে কার্ড চলে এসছে নিউ বিগিনিং এর জন্য, এবং বিয়ের কার্ডও এসছে। এবার এসব কাপস এসছে, প্রচুর কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছে আপনার প্রতি। সেটাও ভেবেছেন গতকাল রাতে যে ভীষণ পরিমাণে আপনার প্রতি ভালোবাসা। আর এখানে আনকন্ডিশনাল লাভ, প্রচুর ইমোশনাল উনি হয়ে পড়েছেন, নিউ বিগিনিং চাইছেন আপনার সঙ্গে থাকতে। আপনার সঙ্গে কিন্তু উনি মনে করেন যে সেফটি থাকাটা, কারণ আপনার মতো ভালোবাসা হয়তো উনি কোথাও পাননি। আপনি হয়তো ভীষণ কেয়ারিং নেচারের, আপনি হয়তো সমস্ত কিছু খেয়াল রাখতেন তার, সেই জায়গাটা কিন্তু ভীষণ অভাব ফিল করছেন উনি। আর এখানে দেখা যাচ্ছে নিউ বিগিনিং কিন্তু হবে। আর এখানে উনি ম্যাজিশিয়ানের কার্ডও এসছে, দেখুন ওনাকে ডেভিলের কার্ড এসছে। এটা দেখা যাচ্ছে যে উনি গতকাল রাতে এটাও ভেবেছেন যে এটা আপনার সাথে যদি কোনো কিছু ধরুন কোনো কিছু কথা হাইড করে থাকেন, সেটা একটা ডেভিলের মতো কাজ করে ফেলেছেন, সেটা কিন্তু উনি নিজে ভেবেছেন যে আমার করাটা ঠিক হয়নি, তাহলে আজকে হয়তো এই সম্পর্কটা এই জায়গায় আসতো না। কিন্তু উনি ভীষণ পরিমাণে আপনাকে ভাবছেন, আপনার কথা ভেবেছেন গতকাল রাতে। আর উনি কিন্তু কর্ম করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, করে কিন্তু আপনাকে ভুলে থাকার চেষ্টা করছেন, বা মনে করছেন যে কর্মের মধ্যে দিয়ে থাকলে আমি অনেকটা সেফ থাকবো। কিন্তু এখানে যে স্পেল করা হয়েছে ওনাকে, এটা কিন্তু বোঝা যাচ্ছে ডেভিল কার্ড এসছে। আবার এটাও হয়, ডেভিল কার্ডে কোনো নেশা থাকতে পারে ওনার, যে নেশাটা ড্রাই নেশা, বাড়িতে হয়তো কেউ জানেন না, এরকম ধরনের কোনো নেশা বা মেয়েলি নেশা, এটাও কিন্তু থাকার সম্ভাবনা খুব বেশি। আবার ওনাকে ব্ল্যাক ম্যাজিক করে রাখাটাও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু ডেভিলের কার্ড এসছে। তো এখানে অনেক কিছু কারণ, একটা কার্ডের মানে অনেক কিছু বোঝায়। তো এখানে দেখুন, এখানে সিচুয়েশন কার্ডে যা দেখা যাচ্ছে, উনি প্রচুর ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, উনি কিন্তু রাতে ঘুমাতে পারছেন না, শুধু আপনার কথা ভাবছেন। আপনি এত কেয়ারিং ছিলেন, আপনি এতটা ভালোবাসা দিয়েছেন, হয়তো উনি ভাবেননি। বন্ধু হিসেবে হয়তো প্রথমে আপনারা ছিলেন, তারপরে হয়তো এই সম্পর্কটা একটা জায়গায় এসছে। আপনারা যখন দেখা করেছেন, সেই সময় হয়তো ভালোবাসাটা ফিল হয়েছে, বা তখনও না বুঝতে পারেন উনি, যার জন্যই হয়তো থার্ড পার্টির কাছে গেছিলেন, যার জন্যই হয়তো ওনার আজকে এই অবস্থাটা হয়েছে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু ভীষণ গতকাল রাতে চিন্তা করেছেন যে উনি কেন এই ভুলগুলো করলেন। আপনার কাছে যদি পরিষ্কার বলে দিতেন, তাহলে কিন্তু সম্পর্কটা ভালো থাকতো। উনি চাইছেন, এখন ম্যাজিশিয়ানের কার্ড এসছে, ভীষণ পজিটিভ কার্ড। উনি চাইছেন একটা ম্যাজিক কিছু হোক, হয়ে ওনার সম্পর্কটা যেন আবার আপনার সাথে সম্পর্কটা ভালো থাকে, বা আপনার দায়িত্ব কিন্তু নিতে চাইছেন।
এরকম একটা কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে যে আপনার দায়িত্ব সারা জীবনের মতন আপনার একটা দায়িত্ব নিতে চাইছেন। সেই দায়িত্ব এখানে ওনার হয়তো বা আপনার বিয়ের জন্য হয়তো যোগাযোগ আসছে বা সম্বন্ধ আসছে, কিন্তু উনি রাজি হচ্ছেন না, কারণ উনি একবার ঠকেছেন। সেই জন্য উনি আর এইভাবে বিয়ে করতে রাজি না। উনি মনে করছেন যে এবার আপনার সাথেই জীবনটা কাটিয়ে দেবেন। তো এখানে সিচুয়েশন কার্ড যা দেখলাম, ইমোশন তো প্রচুর রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে এমনও হতে পারে যদি বাড়ির মানুষজন না মেনে নেন, তাহলে হয়তো দেখা যাবে যে উনি কোথাও আপনাকে নিয়ে চলেও যেতে পারেন, কিন্তু কোথায় যাবেন সে নিজেও জানেন না। এখানে যেখানে দেখা যাচ্ছে যে কোনো ব্যাপার নিয়ে নিউ বিগিনিং কিন্তু দুটো তিনটে কার্ড চলে এসছে, নতুন করে কিন্তু উনি শুরু করতে চাইছেন কিছু একটা আপনার কাছে। সেটা রাত ভোর চিন্তা করেছেন, রাতে ঘুমাননি উনি, সারা রাত ধরে এগুলো ভেবেছেন। হ্যাঁ, এবার দেখবো আমি গাইডেন্স কার্ড। গাইডেন্স কার্ডে কি আসছে, গতকাল রাতের কারেন্ট ফিলিং, আপনার মানুষটির গতকাল রাতের কারেন্ট ফিলিং যা পাওয়া গেল সোল কার্ডে বা সিচুয়েশন কার্ডে। এবার দেখবো গাইডেন্স কার্ডে কি আসছে। আপনার মানুষটির থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টির সাথে আছেন উনি, ঠিক আছে, থার্ড পার্টির সাথে আছেন, কিন্তু খুব বিপদের মধ্যে রয়েছেন, কারণ এই থার্ড পার্টি ওনাকে ছাড়ছেন না। দেখুন পরপর কার্ড গুলো দেখুন, বিপদ দেখুন, এখানে দেখুন উনি না চাইলেও ওনাকে থাকতে হচ্ছে। তার মানে এমন কোনো সিচুয়েশনে উনি আটকে গেছেন যে সেখান থেকে উনি বেরোতে পারছেন না, যার জন্য কিন্তু। আর আপনার কাছে যে অনেক কিছু গোপন করেছেন সেগুলো নিয়েও ভেবেছেন কিন্তু, যে আপনার কাছে গোপন করাটা ঠিক হয়নি, আর এই থার্ড পার্টির কথা বলাটা উচিত ছিল, আপনি তো ধরে ফেলেছেন তাই না, আপনি তো বুঝতে পেরে গেছেন। তো সেখানে কিন্তু আপনাকে বলে দিলেই হয়তো সম্পর্কটাও কিছুটা হলেও ভালো থাকতো। এখানে দেখুন দ্য হাইরোফেন্টের কার্ড এসছে। আর গাইডেন্স কার্ডের বেশি নেব না, উনি নিজেকে মনে করছেন আমি আমি আটকে গেছি, আমাকে কেউ বেঁধে রেখে দিয়েছেন। দেখুন আর একটা কানেকশন এসছে, যেটাকে টুইন ফ্লেম বা পাস্ট লাইফ সম্পর্ক বলা যায় বা হায়ার সোলমেট কানেকশন বলা যায়। তো এই সম্পর্কটাও কিন্তু উনি ভেবেছেন যে কিছু একটা সম্পর্ক আছে, নাহলে কেন আপনাকে উনি বলতে পারছেন না, কেন এত কষ্ট পাচ্ছেন। এই জিনিসগুলো নিয়ে গতকাল রাতে কিন্তু ভীষণ পরিমাণে চিন্তা ভাবনা করেছেন। তবে দ্য হাইরোফেন্টের কার্ড এসছে এখানে, যে কোনো একটা কারোর সাথে মানে এই যে থার্ড পার্টি, এই যে ব্ল্যাক ম্যাজিক করেছেন, এটা ওনার বন্ধু হতে পারে, ওনার বান্ধবী হতে পারে, ওনার আপনাদের পার্টনারের যে কেউ হতে পারে। এই যে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাদের সম্পর্কটা থেকে সরিয়ে দেওয়ার জন্য, আপনাদের সম্পর্কটা সহ্য করতে পারেননি, সেই সহ্য করতে না পেরে আপনাকে কিন্তু, আর উনি কিন্তু চিনতে পারেননি যে কে করছেন এটা। হুম, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে উনি আপনার কাছে যদি গোপন না করতেন, তাহলে হয়তো আজকে এই যে এই পজিশনটা হতো না, এই পজিশনটা কিন্তু উনি আসতেন না, উনি আপনার আপনার প্রতি যে ভালোবাসাটা যে মায়াটা রয়েছে সেটা থাকতো। তাহলে এখানে উনি কারোর কাছ থেকে আবার সেই হয়তো সেই যে বন্ধুর ক্ষতি করেছে তার কাছেই হয়তো পরামর্শ চাইছেন, কি করা উচিত আমার না করা উচিত। উনি কিন্তু একটা সলিউশন চাইছেন ওনার থেকে বয়সে বড় এমন কেউ, সেটা বয়সে বড় সেটা কেউ হতে পারে, যার যে ধরুন ওনার বন্ধু হতে পারে, ওনার কোনো জ্যোতিষী হতে পারে, যে গাইডেন্স দেবেন ওনাকে, হ্যাঁ, যে ওনাকে বুদ্ধিটা দেবেন। তবে উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, আর আপনিও কিন্তু বন্ধু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন। এই স্পিরিচুয়াল লাইনে থাকলে না, ইউনিভার্স অত সহজে মিলন করায় না, কারণ ইউনিভার্সের এমন একটা কি বলবো, ইউনিভার্স এটা ভীষণ কষ্টদায়ক একটা সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু এক হওয়া খুব কঠিন ব্যাপার, প্রচুর সময় লাগবে বন্ধু। তা গতকাল রাতে কিন্তু ইনি এগুলো অনেকটাই ভেবেছেন, অনেক কিছুই ভেবেছেন আপনার কথা, আর আপনার কাছে যে গোপন করেছেন সেটাও ভেবেছেন যে আমার গোপন করাটা হয়তো উচিত হয়নি। তো যাই হোক বন্ধুরা, গাইডেন্স কার্ড দেখলেন, আর বাড়াবো না ভিডিওটা। তো আপনাদের কেমন লাগলো, গতকাল রাতের কারেন্ট ফিলিংস ছিল আপনার পার্টনারের এগুলো, এটাই আজকে এখানেই রাখবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর
নতুন যে বন্ধুরা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু পরের রিডিং দেখতে পাবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। টাটা।